গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মানুষের নানান মত থাকবে, পথ থাকবে, ধর্ম থাকবে, বর্ণ থাকবে, কিন্তু প্রত্যেক মানুষের ভিন্ন মত নিয়েও একসাথে বসবাস করার, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার থাকবে। কেউ কারো উপর চেপে বসবে না। এই অধিকারটুকু আমরা চাই। কিন্তু আমরা শঙ্কিত হই যখন হঠাৎ করে মাজারে হামলা হয়, মন্দিরে হামলা হয়, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে যখন কেউ বলে একটি নদীর পানি রক্তে লাল হয়ে যাবে, তখন আমাদের মধ্যে শঙ্কা জাগে। আমি দুইটা পত্রিকার হেডলাইন আপনাদেরকে শোনাতে চাই। 2023 সালে আওয়ামী লীগ সংখ্যালঘুদের মুখে চকলেট গুঁজে দিয়েছেন। রানা দাশগুপ্ত বলেছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উনি সাধারণ সম্পাদক। আমরা কোথায় যাব? এইটাও 23 সালের বক্তব্য। সাম্প্রদায়িক সহিংসতা বর্বরতার শেষ কোথায়? 2023 সালে সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে, না হলে হবে না। 2023 সালে বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষকেই যেখানে ভক্ষক, অর্থাৎ সবগুলোই আওয়ামী লীগের আমলে বয়ান করা। কারা করেছেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আওয়ামী লীগের আমলেও হিন্দুরা নিরাপদ ছিল না, এখনও আমরা দেখি সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন তুলতে চাই। এবং আমরা নানান রকম গুজব তৈরি করে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ হয়েছিল, যে মানুষ, যে ঐক্যের শক্তি, যেই শক্তিতে ফেসিবাদকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছিল, তাদের এখনও যদিও লেজগোজ রয়ে গেছে। আমরা সচিবালয়ে আগুন দেখি, এবং আমরা রাষ্ট্রের নানান জায়গায় আমরা দেখি প্রশাসন ক্যাডাররা দুর্দান্ত প্রতাপে বাংলাদেশের আগের শাসন জারি রাখার তাদের অভ্যন্তরে চেষ্টা করছে। আমরা দেখি খাদ্যের মূল্যকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখনও ক্ষুদ্র খামারিরা এখানে এসছে অনেকেই, তারা এখনও পর্যন্ত বলছে যে তারা বড় বড় রাঘব বোয়ালদের হাতে মার খেয়ে যাচ্ছে, পোলট্রি শিল্প বা অন্যান্য শিল্প মার খেয়ে যাচ্ছে। আমরা দেখি যখন পেঁয়াজ উঠছে আজকে উত্তরবঙ্গে, এবং আমরা এতদিন 100 টাকায় খেতাম, এখন 50 টাকায় পেঁয়াজ এসছে, আর আমাদের দেশের কৃষক কান্না করছে যে তাদের পেঁয়াজ কিনে তাদেরকে বাঁচান। তার মানে আজকে বাংলাদেশের খাদ্যপণ্য এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় নাই। এখনও পর্যন্ত যেই শহীদের রক্তের উপর দাঁড়িয়েই বাংলাদেশ, এই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই শহীদ এবং সেই আহত যোদ্ধাদেরকে এখনও চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। যদি এগুলো সমাধান করা না যায়, তাহলে বলবো যে রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাই, এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এবং শহীদ মাতাকে পাশে রেখে আমরা বলতে চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে কোনো বেইনসাফ থাকবে না, ইনসাফের বাংলাদেশ। এবং এমন বাংলাদেশ চাই যেখানে শিক্ষা থেকে শুরু করে মানুষের সকল রকম বৈষম্য দূর হবে।